আর শুরুতেই যে খবরে নজর রাখবো, পুলকারে ট্রেনের ধাক্কায় পড়ুয়া মৃত্যুর জের। আজ সন্তানহারা পরিবারের পাশে মুখ্যমন্ত্রী। বহরমপুরে গিয়ে সন্তানহারা পরিবারের সঙ্গে সাক্ষাৎ। মুগেটে দুর্ঘটনা, সেই দুর্ঘটনায় মৃত্যু হয় 4 স্কুল পড়ুয়া সহ মোট 5 জনের। এবং আগেই রেলের তরফে 10 লক্ষ টাকার আর্থিক সাহায্য, রাজ্যের তরফেও 5 লক্ষ টাকা আর্থিক সাহায্য। আজ গোবিন্দপুরে গিয়ে অর্থ সাহায্য মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। আজ সন্তানহারা পরিবারের সঙ্গে কথা বলবেন, তাদের পাশে মুখ্যমন্ত্রী। এই মুহূর্তে সেখান থেকে আমাদের সঙ্গে সরাসরি প্রণব রয়েছেন প্রতিনিধি। প্রণব, আজ মুখ্যমন্ত্রী কখন যাবেন এবং স্বজনহারাদের পরিবারের সঙ্গে কথা বলবেন তিনি? তারা কি বলছেন, তারা কি বলবেন মুখ্যমন্ত্রীকে? দেখো, স্বাভাবিকভাবেই গ্রামবাসীরা প্রচণ্ডভাবেই খুশি যে রাজ্যের মুখ্যমন্ত্রী এই গোবিন্দপুরে আসছে। এবং গত শুক্রবার যে দুর্ঘটনা ঘটেছিল তাতে যে 4 স্কুল ছাত্রী মারা গিয়েছিল, তাদের পাড়া কিন্তু, তাদের বাড়ি কিন্তু এই গোবিন্দপুরে, যেখানে মুখ্যমন্ত্রীর অনুষ্ঠান হচ্ছে, মুখ্যমন্ত্রী আসছেন ঠিক তারই পাশে। এবং মুখ্যমন্ত্রী কিন্তু বহরমপুরে নয়, একদম সোজা গোবিন্দপুরে যে রেলগেটের কাছে দুর্ঘটনা ঘটেছিল সেই জায়গাটা যেরকম দেখবেন, তারপর স্বজনহারা যে সমস্ত পরিবার, সেই সমস্ত পরিবারের সঙ্গে কথা বলবেন। এবং গত শুক্রবার তোমার রেলকারের সঙ্গে যে পুলকারের দুর্ঘটনা ঘটে, তাতে 4 স্কুল ছাত্রী এবং আরও একজন গ্রামবাসী মারা গিয়েছিল। এবং তাদের 5 জনের বাড়ি কিন্তু এই গোবিন্দপুরে। এবং এই 4 জনের বাড়ির মধ্যে জেসিকা, যে ছোট বাচ্চা, তারও বাড়ি কিন্তু একদম ঠিক পাশে। এবং সেখানেই কিন্তু মুখ্যমন্ত্রী আসছেন এবং স্বজনহারা যে সমস্ত পরিবারগুলো, তারা আসবেন, তাদের সঙ্গে কথা বলবেন, তাদেরকে সান্ত্বনা দেবেন এবং তাদের পাশে থাকার আশ্বাস দেবেন। এবং তাদেরকে আর্থিক, যে রাজ্য সরকারের পক্ষ থেকে যে 5 লক্ষ টাকা করে যে সহযোগিতার আশ্বাস দেওয়া হয়েছিল, সেই চেকও কিন্তু তুলে দেবেন। এবং শেষ মুহূর্তে কিন্তু প্রস্তুতি চলছে চরমে। গোবিন্দপুরের তোমার সারা রাত্রি ধরে কাজ হয়েছে এবং এখানেই কিন্তু কিছুক্ষণের মধ্যেই কিন্তু মুখ্যমন্ত্রী চলে আসবেন। ইতিমধ্যেই পুলিশ আধিকারিকরা তারা কিন্তু সমস্ত কিছু নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখছেন এবং যে সমস্ত পরিবারের সঙ্গে কথা বলবেন, যে সমস্ত পরিবারের যারা আহত এবং নিহত হয়েছে, সেই সমস্ত পরিবারের বাড়িতে যেতে পারেন বা তাদেরকে ডেকে নিয়ে এসে এখানে কিন্তু কথা বলা হবে। এবং সেই সমস্ত পরিবারেরা কিন্তু ইতিমধ্যেই তৈরি হয়েছেন এবং তাদের একটাই মাত্র আর্জি, যে কারণে এই দুর্ঘটনা ঘটলো, অর্থাৎ রেল গেটের যে রেলম্যান, যিনি যে গেটম্যান ছিলেন, তার যদি সে যদি দোষী হয়, সে যেন চরমতম শাস্তি হয়, অথবা যার দোষে এই ঘটনা ঘটলো, তারা যেন কঠোরতম শাস্তি পায়, সেটা কিন্তু চাইছেন এই গোবিন্দপুরের গ্রামবাসীরা। এবং তারা চাইছেন যে যাতে উল্লেখযোগ্যভাবে শাস্তি হয়, যাতে আর কারণ মায়ের কোনো কোল খালি না হয়, সেটা কিন্তু নিশ্চিত করুক মুখ্যমন্ত্রী। এবং স্বভাবতই মুখ্যমন্ত্রী এই গোবিন্দপুরের মতন গ্রামে তিনি ছুটে আসছেন এবং স্বজনহারাদের পাশে এসে দাঁড়াচ্ছেন, এর জন্য কিন্তু রীতিমতনভাবে খুশি গ্রামবাসীরা। অনিন্দিতা। বেশ, ধন্যবাদ প্রণব। আর কিছুক্ষণ পরেই পৌঁছে যাবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আজ গোবিন্দপুরে গিয়ে অর্থ সাহায্য মুখ্যমন্ত্রীর। মৎস্যজীবীদের পরিবারের পাশে রাজ্য। সমুদ্রে ট্রলার ডুবিতে 10 জন মৎস্যজীবীর মৃত্যু। ট্রলার ডুবিতে এখনো নিখোঁজ 5 মৎস্যজীবী। মৎস্যজীবীদের পরিবারকে আর্থিক সাহায্য ঘোষণা, 5 লক্ষ টাকার আর্থিক সাহায্য ঘোষণা মুখ্যমন্ত্রীর। পরিবারের একজন সিভিক ভলেন্টিয়ারের চাকরি পাবেন। রবিবার পূর্ব মেদিনীপুরের মৎস্যজীবী পরিবারকে সাহায্য, আর্থিক সাহায্য তুলে দেবে জেলা প্রশাসন। মাননীয় মুখ্যমন্ত্রীর সরাসরি তত্ত্বাবধানে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, কোস্টাল গার্ড সহ সকল ডিপার্টমেন্টের নিরলস প্রচেষ্টায় সেই ট্রলারটি পাওয়া যায়। সামগ্রিকভাবে পরিবারের পাশে মাননীয় মুখ্যমন্ত্রী এবং রাজ্য সরকার দাঁড়িয়েছেন। মাননীয় প্রধানমন্ত্রী টুইট করেছেন এবং আর্থিক সহায়তার কথা ঘোষণা করেছেন। আমি মাননীয় মন্ত্রীর কাছে আবেদন রাখতে চাই, বিজ্ঞান এবং তথ্য প্রযুক্তি দপ্তর, ভারত সরকার একটি আধুনিক যন্ত্র ট্রান্সপন্ডার ইতিমধ্যেই সমস্ত ট্রলারদের কাছে সাপ্লাই করেছে।
সেই ট্রান্সপন্ডারের মাধ্যমে ট্রলারের অবস্থান যেমন করে নির্দিষ্ট করতে পারেন, ঝড়ে কোথাও সেই ট্রলারটি যদি হারিয়ে যায় তাকে খুঁজে দেওয়া, এমনকি দুর্ভাগ্যক্রমে সেটি যদি ডুবে যায় তারও অবস্থান নির্ণয় করতে পারেন। তাই আমার আবেদন, এই ট্রান্সপন্ডার ব্যবহারের জন্য একটি সুস্পষ্ট এবং জরুরি নির্দেশিকা সমাজের সবচেয়ে প্রান্তিক মানুষরা এটার দ্বারা সর্বোচ্চ উপকৃত হবেন। তাই দ্রুত এই সংক্রান্ত ব্যবস্থা এবং মাঝিদের সঠিক ট্রেনিংয়ের মাধ্যমে আমরা এই ধরনের প্রাকৃতিক দুর্যোগজনিত কারণে যে ক্ষতি সেটা আমরাকে অনেকটা নিরসন করতে পারবো। আমাদের এই রাজ্যে যে ফিশারম্যানরা ক্ষতিগ্রস্ত হয়েছেন, প্রত্যেকটি পরিবারকে আবারও বলি, অর্থ দিয়ে কখনো মৃত্যুর ক্ষতিপূরণ হয় না, এটা মানবিক দায়িত্ব সরকারের থেকে যায়। আমরা 5 লক্ষ টাকা করে ক্ষতিপূরণ এবং প্রত্যেকটি ফিশারম্যান পরিবারের একজনকে আমাদের সিভিক ভলেন্টিয়ার্স হিসাবে স্থানীয় থানাতে কাজের জন্য সিদ্ধান্ত নিয়েছি। কম্পেনসেশন দেওয়ার জন্য যে স্যার বলেছেন তার সব রকম প্রস্তুতি আমরা নিচ্ছি, যেরকম সেকশন আছে ওইভাবে আমরা কাজ করাচ্ছি। এটা তো আমাদের কাছে খুবই আনন্দের বিষয়। এতদিন আমরা কোনোদিন এই সাহায্যটা পাইনি, এইরকম ধরনের কোথাও কোনো গভর্নমেন্টের কাছে আমরা প্রতিশ্রুতি পাইনি। মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের যেটা করেছেন, আমাদের ফিশারম্যান এবং গোটা ওয়েস্ট বেঙ্গল অ্যাসোসিয়েশন তাতে গর্বিত হবে। মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে কাকদ্বীপে উপস্থিত থেকে পরিবারের সঙ্গে দেহ শনাক্তকরণের কাজ আমরা করেছি। তাদের সরকারি খরচায় ব্যবস্থাপনায় কাকদ্বীপে নিয়ে যাওয়া, তাদের ব্লাড স্যাম্পেল গ্রহণ করা থেকে শুরু করে পরিবারের সঙ্গে সমস্ত প্রকার সহযোগিতা রাজ্য সরকার প্রশাসনের পক্ষ থেকে হয়েছে। তারপরেও আজকে মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহোদয় বিধানসভায় দাঁড়িয়ে ঘোষণা করেছেন যে এই ট্রলারের যারা মৃত এবং নিখোঁজ তাদের প্রত্যেকের জন্য এককালীন 5 লক্ষ টাকা আর্থিক সাহায্য। সঙ্গে সঙ্গে তিনি ঘোষণা করেছেন, বলেছেন যে অর্থ দ্বারা কারুর এই মৃত্যু যন্ত্রণা প্রশম করা যায় না, তবুও মাননীয় মুখ্যমন্ত্রী তাদের পাশে দাঁড়িয়েছেন, পরিবারকে একটি করে কাজের ব্যবস্থাপনা করেছেন। আর সেই পরিবারে ছেলে মেয়েদের পড়াশোনার ব্যবস্থাপনাও সরকার নিচ্ছে, তাদের সমস্ত প্রকার সহযোগিতার পাশে সরকার দাঁড়িয়েছে।